সংসদের অধিবেশন শুরু। प्रश्नकाल प्रियंका जी का भी आज प्रश्नकाल में क्वेश्चन है और वह खड़ी है प्रश्न पूछने के लिए, लेकिन आप सदन बाधित कर रहे हैं। और मेरा आग्रह है, मैंने पूर्व में भी कहा था कि सदन के अंदर तख्तियां लेकर आकर बैनर लेकर आना ये संसद की परंपराओं और मर्यादाओं के अनुरूप नहीं है। और कुछ मान्य सदस्य तो वेश बदल बदल कर संसद में जिस तरीके से पहनकर आते हैं, मेरी उन मान्य सदस्यों को चेतावनी है, संसद या संसद के परिसर में मुझे कई मान्य सदस्यों ने मिलकर और लिखकर दिया है कि संसद भवन और संसद परिसर की पवित्रता बनी रहनी चाहिए, मर्यादा बनी रहनी चाहिए। लेकिन आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए, आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पर विराजें। आप सदन नहीं करना चाहते, सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। 1 ঘন্টার জন্য লোকসভার অধিবেশন মুলতবি করে দিলেন ওম বিড়লা, দেখতেই পেলেন আপনারা। আর তার আগে আপনাদের দেখাই একবার যন্তর মন্তরে যে পড়ুয়া বিক্ষোভ হয়েছিল, সেখানে অমিত শাহর ভূমিকা নিয়ে বারবারই বিরোধীরা সরব হচ্ছেন। আজও কিন্তু সংসদ চত্বরে দিনের শুরুতেই বিক্ষোভ দেখালো বিরোধীরা। একজোট হয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, দেখতেই পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি রয়েছেন। প্রধানমন্ত্রী 2024-এও পেপার লিক নিয়ে বলেছিলেন, তারপরেও তো প্রশ্ন ফাঁস হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। प्रधानमंत्री तो इसे 2024 में भी बोला था, लेकिन उसके बाद भी पेपर लीक हुआ। द प्रूफ ऑफ द पुडिंग इज इन द ईटिंग। हम देखेंगे पेपर लीक होता है कि नहीं। प्रधानमंत्री का आश्वासन को कोई कीमत हम नहीं देना। পেলেট গানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আর সেই মামলার শুনানিতে আদালত বলল, ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের। পাশাপাশি যন্তর মন্তরে আন্দোলনের সময় র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের। বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যন্তর মন্তরে আন্দোলনের সময় মোতায়েন থাকা র্যাফের কাছে কি কি কারতুজ ছিল, র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল আদালত। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে গত 20 জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এই সব ছবি সামনে আসে। এই অবস্থায় ছড়রা গুলির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলাকারীদের একজন কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার এবং অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আন্দোলনে ধাতব পেলেট ছোড়া হয়েছিল, যা আন্দোলনকারীদের শরীর থেকে উদ্ধার হয়েছে। তার যুক্তি, এই জমায়েত যেখানে হিংসার কিছুই ছিল না, সেখানে গোলাবারুদের ব্যবহার সম্পূর্ণ অসামঞ্জস্য। আইনজীবী গ্রোভার বলেন, পেলেট গান ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো স্ট্যান্ডিং অর্ডার তিনি দিল্লি পুলিশের নথিতে খুঁজে পাননি। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, এই ধরনের কোনো নির্দেশ থাকলে তা নথিবদ্ধ করা হোক। We know that there is one young man who is a right eye. The doctors are saying they may never be able to restore vision. These two also have had just a close shave. There is a pellet here. There is a pellet in the mouth. There is a pellet in the neck. All over the body there are multiple metallic pellets. We have requested that the Union of India or NCT Delhi place before the court the specific standing order by which, if it exists, we were unable to locate it. আদালত জানায়, ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে পুলিশের। সেক্ষেত্রে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ বাহিনীকে এমনভাবে প্রস্তুত রাখা উচিত যাতে এই ধরনের চরম পদক্ষেপের প্রয়োজন না পড়ে। পাশাপাশি তিনি আরও বলেন, পড়ুয়াদের আন্দোলনের ক্ষেত্রে আমরা অহিংস পন্থার পক্ষপাতী। তবে একই সঙ্গে প্রকৃত আন্দোলনকে যাতে কেউ নিজেদের স্বার্থে হাইজ্যাক না করতে পারে, সেটাও নিশ্চিত করতে হবে। এরপরই তিনি সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, পুলিশকে এমনভাবে প্রস্তুত করতে হবে
যাতে তাদের এই ধরনের পদক্ষেপ করতে না হয়। সলিসিটর জেনারেল বলেন, পুলিশ কর্মীদের সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়া হয়েছিল। ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এরপরই যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।